হরে কৃষ্ণ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে আমিষ বা নিরামিষ এরকম কোনো ব্যাপার আছে? আমি আমার লাইফেরই একটা এক্সপেরিয়েন্স দিয়ে বলছি যে যতবারই আমি বা আমার মা বলুন আমরা নিরামিষ খাওয়া শুরু করেছি, ততবার একটা পর বাধা। কিছুদিন আগেই, মানে 1 বছর এখনো হয়নি, আমরা ভেজিটেরিয়ান হয়েছিলাম। তো হঠাৎ করে, মানে আমরা কেউ বুঝতেও পারিনি, মায়ের শরীর খারাপ, সিরিয়াস শরীর খারাপ হয়েছিল। তো সেটা ভগবানের কৃপাতে ঠিকও হয়ে গেছে। তার কয়েক মাস পর হঠাৎ করে আমার ভাইয়ের হলো, সেটাও ঠিক হয়ে গেছে, বেশ ভালো। তার কয়েক মাস পর এই রিসেন্ট ফেব্রুয়ারিতে আমার হলো শরীর খারাপ। এমনিতেও আমার মানে এই যে আগে আমিষ খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, মানে জাস্ট খেতে হয়, খেতাম। তো আমরা যতবারই ভেবেছি যে আমরা ভেজিটেরিয়ান হব, ততবার কোনো না কোনো রকমভাবে কিন্তু ভগবান সেটাকে হতে দেয়নি। কিন্তু তার তবে কি, তার মানে এটা যে ভগবান চান না আমরা ভক্তি করি? না। এরকম অনেকবার হয়েছে যে জিনিসগুলো হয়তো আমি বলিনি মুখে, চাইছি, যেমন কোনো খাবার বলুন বা কোনো জিনিস, সেইগুলো অটোমেটিক হাজির। বা এরকম স্বপ্নের মাধ্যমেও ভগবানকে দেখা। তো এটা ম্যাটার করে না যে আমিষ খাচ্ছে, মানে একটা ব্যক্তি আমিষ খাচ্ছে বা নিরামিষ খাচ্ছে, মেন হচ্ছে মনটা যদি সম্পূর্ণরূপে ওনার চরণে থাকে, মানে কমপ্লিটলি সারেন্ডার যদি হয়, তাহলে কিন্তু ভগবান বাধ্য। বলে না যে আমি হচ্ছে আমার ভক্তের দাস। ভগবান ভক্তের দাস হবে কখন? যখন ভক্ত সম্পূর্ণরূপেই সারেন্ডার হবে, তাই না? তো এটাই, নিরামিষ বা আমিষ ম্যাটার নয়, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভক্তি আর মাইন্ড, মন যদি পরিষ্কার থাকে, মন যদি ওনার চরণে থাকে, তাহলে আমি বলবো ভগবানকে পাওয়া এতটা কঠিন নয়। রাধে রাধে।